আচ্ছা বলেন, এই যদি নয়াকান্দির মানুষগুলো যদি আমার আল্লাহকে সম্মান না দেয় এবং আমার রাসূলকে যদি সম্মান না করে, এতে কি কোনো আসে যায়? কথা বলেন, আসে যায়? কোনো আসে যায় না। কেন? আমার আল্লাহর উপরে ইস্তেগফার পড়ার জন্য পশু পাখি জীব জন্তু, কথা বলে না, আছে। আমার আল্লাহর উপরে তাসবিহ পড়ার জন্য সদা সর্বদা কি আছে? পশু পাখি জীব জন্তু 18,000 মাখলুকাত আছে। আর আমার নবীর উপরে নয়াকান্দির মানুষ, এই কুমিল্লার মানুষ অথবা এই বাংলাদেশের মানুষও যদি নবীর উপরে দুরূদ না পড়ে, নবীকে ভালো না বাসে, তাতেও আমার নবীর কোনো কিছু আসে যায়? কেননা আমার আল্লাহ আমার নবীর জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার রওজার পাশে রেখে দিয়েছেন, যারা শুধু নবীর উপরে দুরূদ ও সালাম দেয়। কি দেয়? দুরূদ ও সালাম। বাংলার মানুষ না দিলে এতে আমার নবীর কোনো কিছু আসে যায়? কথা বলেন, আসে যায়? শুধু তাই নয়, বিকাল মাগরিব থেকে ফজরের শেষ পর্যন্ত ওই সময়ের জন্য 70,000 ফেরেশতা আমার আল্লাহ নিয়োগ করেছে রওজার পাশে নবীজিকে দুরূদ ও সালাম দিতে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার আল্লাহর শানে এবং আমার নবীর শানে যদি কেউ না দুরূদ ও সালাম পেশ করে, সম্মান না দেয়, ইজ্জত না করে, এতেও আমার নবীর কোনো কিছু আসে যায়? কথা বলেন, আসে যায়? অতএব বাবা জিরা, আসুন আমরা সকলে আমার নবীর শানে বেয়াদবি হবে এরকম কথা আমরা কেউই বলবো। কিন্তু এমন একটা ফিতনার জমানায় আমরা আসছি, যেই জমানায় আমার নবীকে বলে কাউবয়। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীকে বলে রাখা। এরকম ভাবে অনেক বিষয় আছে, যেহেতু এটা মিডিয়ার যুগ, আপনারা জানেন মিডিয়াতে এগুলো আসে। এরকম আমার মতন হুজুর বক্তা কত যে ডিজিটাল মার্কা বাড়িছে, যারা আমার নবীর শানে বেয়াদবি করতে এই জবানটা কাঁপে। কথা বলেন, কাঁপে। তাহলে তারা কিভাবে নবীর শাফায়াত পাবে? কথা বলেন। যেই নবীর শানে আমার আল্লাহ তাআলা এত মর্যাদা ইজ্জত সম্মান দিল, সেই নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে বা সেই নবীকে শানের খেলাফ যদি কেউ বলে, আমরা কি ছেড়ে দেব? কথা বলেন, ছেড়ে দেব?